হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, খেলা দেখো, খেলাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে আসি যে এখন ট্রান্সফার মার্কেটে কিন্তু আগুন চলছে বলা যেতে পারে, আগুনের মতন ঝড় বয়ে যাচ্ছে। প্রত্যেকটা টিম তাদের নিজেদের দলে ভালো খেলোয়াড় আনার জন্য কিন্তু যথেষ্ট লড়াই করছে। তার মধ্যে অবশ্যই রয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি তোমরা জানো যে ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো দল গড়ার লক্ষ্যে কিন্তু রয়েছে। বাট আমাদের দেখার বিষয় যে তারা কতটা সাকসেসফুলি দল গড়তে পারে এবং ভালো প্লেয়ারদের দলে ভেড়াতে পারে। এইখানে যেহেতু এএফসি কাপ আছে, সেই জন্য একটা কিন্তু চাপ থাকবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা টিম ম্যানেজমেন্টের কাছে, যে কিছু কিছু পজিশানে কিন্তু ভালো প্লেয়ার এখনও লাগবে। আমার মনে হয় যে কিছু ইন্ডিয়ান প্লেয়ার যদি ভালো পায় তাহলে অবশ্যই বেটার হবে। যেমন রাইট ব্যাক, লেফট ব্যাক, এই দুটো পজিশানে কিন্তু ভালো প্লেয়ার দরকার। ইস্টবেঙ্গলে যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার এবং একজন সেন্টার ব্যাক দরকার। ডেভিড অলরেডি সেন্টার ফরওয়ার্ডে কিন্তু যোগ দিয়েছে। আর সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারে খেলা এমন একটা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল খুঁজছে। আপুইয়া, যাকে টার্গেট কিন্তু ইস্টবেঙ্গল করেছে, যাকে টার্গেট আরও দু তিনটে ক্লাব কিন্তু রয়েছে তাকে টার্গেট করে আছে। তাকে ট্রান্সফার ফি এবং তার মার্কেট ভ্যালু টোটাল 5 কোটি বা 5.5 কোটির কাছাকাছি। ইস্টবেঙ্গল যদি তাকে সাইন করাতে পারে তাহলে 5 থেকে 5.5 কোটি টাকা টোটাল পে করতে হবে। জ্যাকসন সিংয়ের দিকেও কিন্তু নজর রয়েছে ইস্টবেঙ্গলের। এই দুটো প্লেয়ার, আপুইয়া এবং জ্যাকসন সিং, এই দুটো প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার সেম পজিশনে খেলে। বাট এই দুজন বাদে আরও একটা প্লেয়ারের নাম কিন্তু উঠে আসছে এবং যথেষ্ট প্রমিসিং ভালো প্লেয়ার, যথেষ্ট ওভারলোড নিয়ে খেলতে পারে। জিতেশ্বর চেন্নাইয়ের যথেষ্ট ভালো একটা প্লেয়ার। এই প্লেয়ারটাকেও যদি ইস্টবেঙ্গল নিতে পারে, যদি আফটারঅল নিতে পারে তাহলে যথেষ্ট ভালো হবে। বাট জ্যাকসন সিং এবং আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার, বাট তারা কিন্তু অ্যাটাকিংয়ে যায় এবং অ্যাটাকিংয়ে গোল করানো এবং গোল করতে কিন্তু স্বচ্ছন্দ বোধ করে। কিন্তু জিতেশ্বর হচ্ছে একটু ডিফেন্সিভ প্লেয়ার, একটু সেন্টার ব্যাকের একটু ওপর থেকে বা ডিফেন্সিভ মাঠের পজিশানে খেলে। তা সুতরাং দেখার বিষয় যে ইস্টবেঙ্গল কাকে অ্যাপ্রোচ করতে পারে এবং ফাইনালি সই করাতে পারে। বাট আমার মনে হয় আপুইয়া বা জ্যাকসন সিং হলে যথেষ্ট ভালো। বাট এইটা বলবো না যে চান্স নেই, একদমই চান্স নেই, অবশ্যই আছে। 50-50 হয়ে আছে, এখন কিছু বলা যাচ্ছে না। বাট জ্যাকসন সিংয়েরটা আমার মনে হয় যে ইস্টবেঙ্গল হয়তো বা ডিলটা নাও করতে পারে। বাট আপুইয়ারটা কিন্তু 50-50 হয়ে আছে, ইস্টবেঙ্গলের পক্ষে যেতেও পারে আবার নাও যেতে পারে। তা সুতরাং তার বিকল্প হিসাবে কিন্তু জিতেশ্বরকে দেখছে, অবশ্যই দেখছে। আরেকটা জিনিস যেটা আমি বলি, যে অনেক সমর্থক, ইস্টবেঙ্গল সমর্থক বলছে যে ইস্টবেঙ্গল প্রত্যেকটা ক্লাব তাদের নিজেদের সেরা প্লেয়ারদের সাইন করাচ্ছে। ভালো কথা, বাট একটা কথা তাদেরকে বলি যে অবশ্যই প্রত্যেকটা টিমই ভালো ভালো ইন্ডিয়ান সুপারস্টারদের সাইন করাচ্ছে। বাট একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ইস্টবেঙ্গলে কিন্তু এবছর দুজন কিন্তু এমন দুজন প্লেয়ার বা তিনজন বলা যেতে পারে, এমন তিনজন প্লেয়ার, সিকে আমন পরে এসছে, পিভি বিষ্ণু এবং সায়ন ব্যানার্জি। এই দুটো প্লেয়ার পিভি বিষ্ণু বা সায়ন ব্যানার্জিকে যদি ইস্টবেঙ্গল সেল করে দেয় তাহলে আমার মনে হয় যে কোনো ক্লাব লুপে নিয়ে নেবে। তা সুতরাং ইস্টবেঙ্গল ক্লাবের এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল যে ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার না, হ্যাঁ যেই প্লেয়ারটাকে দরকার ট্রান্সফার ফি দিয়ে ভবিষ্যতের জন্য সেই প্লেয়ারটাকে আনবে, অবশ্যই সেটা ঠিক। বাট ইস্টবেঙ্গলের যেটা লক্ষ্য ছিল, যেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছে, যে বাংলা থেকে কিছু প্লেয়ার বা বাঙালি কিছু প্লেয়ার বলা যেতে পারে বা অন্য রাষ্ট্রের কিছু ইয়াং প্লেয়ার তাদেরকে তুলে আনা, যেমন হচ্ছে সায়ন ব্যানার্জি এবং পিভি বিষ্ণু অ্যান্ড সিকে আমান। এই প্লেয়ারগুলোকে যদি আরও 2-3 বছর আইএসএলের মঞ্চে সুযোগ দেওয়া হয়, লিস্টন কোলেসো, মনবীর সিং এদের থেকে অনেক বেটার খেলবে, আমার মনে হয় এদের থেকে অনেক বেটার খেলবে।
আর যথেষ্ট ভালো প্লেয়ার। পিভি বিষ্ণুকে ভারতীয় মেসি বলা হয়, যার পায়ের স্কিল এতটা দুর্দান্ত। আমি জানি না যে ইন্ডিয়ায় কোন প্লেয়ার এতটা স্কিলফুল প্লেয়ার আছে ইন্ডিয়ায় এখনও পর্যন্ত, আমি জানি না। বাট সবাই এটাই বলছে। কিছু কিছু পজিশানে যেমন আমাদের প্লেয়ার লাগবে, অবশ্যই লাগবে, যেমন লেফট ব্যাক, রাইট ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডারে লাগবে। বাট অ্যাটাকিংয়ে কিন্তু আমাদের অলরেডি প্লেয়ার রয়েছে। নিনথই উড়িষ্যাতে যাচ্ছে, আমি জানি না যাচ্ছে কি না, বাট অনেকে বলছে যে নিনথই চলে যাচ্ছে, আমাদের ক্লাব কি করছে। বাট নিনথই অবশ্যই ভালো একজন প্লেয়ার, যথেষ্ট স্পিডি উইঙ্গার। বাট নিনথইয়ের জায়গায় কিন্তু আরও 4জন সুপারস্টার দাঁড়িয়ে আছে, নন্দকুমার এবং নাওরেম ময়সিং, যাদের এক্সপিরিয়েন্স এবং যাদের গোল করার দক্ষতা কিন্তু রয়েছে। নন্দকুমার যথেষ্ট গোল করে দিয়ে গেছে এবারে, বা আমার মনে হয় ভারতীয়দের মধ্যে টপ স্কোরার মেবি হতে পারে, বা 1, 2, 3 পজিশনে এরকম হয়ে আসতে পারে। তারপরে সিকে আমন, সায়ন ব্যানার্জি এবং পিভি বিষ্ণু, এই লাইন যথেষ্ট ভালো একজন লাইন। বাট হ্যাঁ, আরও 2-3জন প্লেয়ার কিন্তু উঠবে ডেভেলপমেন্ট প্লেয়ার থেকে। তো সুতরাং সেই প্লেয়ারের দিকে ট্রান্সফার ফি দিয়ে, এত টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে আনার থেকে আমার মনে হয় একটু ডেভেলপমেন্ট প্লেয়ার থেকে কিছু ভালো ভালো প্লেয়ার তুলে আনা। কেন, ওই আপুইয়া বা জ্যাকসন সিং কিন্তু ওই ডেভেলপমেন্ট প্লেয়ার টিম থেকেই কিন্তু উঠে এসছে। তা সুতরাং সেই জায়গায় ইনভেস্ট না করে আমার মতে ভালো বিদেশি আনা হোক, যথেষ্ট ভালো প্লেয়ার আনা হোক, যথেষ্ট ভালো মাপের একজন বিদেশি আনা হোক, নাইজেরিয়ান বিদেশি। আমি সবসময় বলি যে স্ট্রাইকার এবং সেন্টার ব্যাকে কিন্তু নাইজেরিয়ান আনা হোক, যথেষ্ট তাদের মধ্যে দক্ষতা থাকে, তাদের ইনজুরি কিন্তু খুব কম থাকে, তাদের ইনজুরি লেভেলে, এবং তাদের এনার্জি খুব ভালো থাকে, এবং তাদের যথেষ্ট ফিজিক্যালি গেম খেলে তারা। তা সুতরাং অবশ্যই সেন্টার ব্যাক এবং সেন্টার ফরওয়ার্ডে নাইজেরিয়ান দরকার। আর আপাতত ইস্টবেঙ্গল সাইন করাচ্ছে বলবো না, বাট কিছু কিছু প্লেয়ারদের দিকে কিন্তু এখনও নজর রেখেছে। দেখা যাক। 15 জুন বলেছে, 15 জুনের আগে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট পুরোপুরি টিম বানাতে পারে কি না, কোচ কালস্কোয়াদের হাতে তুলে দিতে পারে কি না। বাট আমার মনে হয় ডেভেলপমেন্ট থেকে প্লেয়ার তুলে আনাটা যথেষ্ট জরুরি, ট্রান্সফার ফি দিয়ে না আনার থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো।